उसकी आंखों में फैला काजल बातों से करती है। কুরুল ভাই কি দেখালেন আপনি এটা ভাই? চোখ দুইটা তো খুব চিনা চিনা লাগতেছে, কোথায় যেন দেখেছি। ও হ্যাঁ, মনে পড়েছে, আমরা তো যারা গেমিং এর ভিডিওতে দেখেছি। তবে কি যারা গেমিং কে ভালোবেসে কুরুল গেমিং দিল লারা? আই হ্যাঁ, এটাই যদি হয়ে থাকে তাহলে তো রোস্টেড গেমিং এর, কারণ রোস্টেড গেমিং তো তার প্রাক্তনকে এখনো থাকতে পারে নাই ভুলে। নারুটো ক্যারেক্টারের অবিতর মতো তার প্রাক্তনের স্মৃতি নিয়ে এখনো রয়েছে ঝুলে। কিন্তু এই ঝোলাঝুলির মধ্যে আমাদের রোস্টেড ভাই খোঁজা দিতে ভুলে নাই। দুঃখ মুখ্য সব সাইডে রেখে চলো আজকের মূল ভিডিওতে চলে যাই। কারণ কয়দিন ধরে নিউজ ফিড জুড়ে বয়ে যাচ্ছে এক অদ্ভুত রকমের ঝড়। যারা গেমিং নাকি কুরুল গেমিং কে আপন করে নিল রোস্টেড গেমিং রে করে দিয়ে পর। এই সকলে শুরু হয়েছে এক টিকটক ট্রেন্ড থেকে, যেখানে কুরুল গেমিং ভালোবেসে যারা চোখ নিয়ে ভিডিও বানাইছে তার পুরা শরীর থেকে। আসলেই কি তাই, নাকি যারা কুরুল শুধু ট্রেন্ড ফলো করছে আর কুরুল লাগে তার ভাই? যদি তাই হয়ে থাকে তাহলে রোস্টেড গেমিং কেন গেল ভাই চেতে? কেন সে বললো সে তার পুরান খাবার আর পারছে না খেতে? সবই জানাবো আজ তোমাদের দিব এমন নিউজ। তোমরা তখন বলবা ভাই এ কি বললেন আপনি, বোল্ড হয়ে গেল মাথার সকল ফিউজ। তো হেই হলো তার মানুষ জন, আসসালামু আলাইকুম, দিস ইজ নীলা, ওয়েলকাম টু নীলো ইজ ভাইব। তো কি খবর তোমাদের? বরাবরের মতো নতুন একটা ভিডিও দেখবা আমাদের। প্রাক্তনরে ভুলতে পারা যদি কোনো রোগ হয়ে থাকে তাহলে সেই রোগের সব থেকে বড় রোগী হলো আমাদের রোস্টেড গেমিং ভাই। কখনো হিরো আলম তো কখনো বাপ পারাস, আবার কখনো তো নারুটো অ্যানিমের অবিতের সাথে তুলনা করা হয়ে থাকে আমাদের রোস্টেড গেমিং ভাইকে। কিন্তু এত সব করে কি রোস্টেড গেমিং এর কোনো লাভ হইলো? শেষমেশ তো ঠিকই মমতাজের বন্ধু যখন বললো আমার বাড়ির সামনে দিয়া এই গান লাগে, ঠিকই কুরুল গেমিং নিয়ে চলে গেল যারা গেমিং কে। মনে হলো অনেকটা নিজের শিষ্ণু দিয়ে নিজের পুচকি মারা খাওয়ার মতো অবস্থা হয়ে গেছে আমাদের রোস্টেড গেমিং ভাইয়ের। আশা করা যায় গুঞ্জন যদি সত্যি হয়ে থাকে তাহলে খুব শীঘ্রই তোমরা রোস্টেড ভাইয়ের মুখে থেকে আরো কয়েকটা শিষ্ণু কাঁপানো স্যাড ভিডিওর কথা তোমরা শুনতেই পারবা। এখন তোমরা আবার আমারে জিজ্ঞেস করো না ভাই জিনিসটা হবে কবে, তাহলে বলবো অপেক্ষা করো, তোমাদের সামনেই হবে। এখন আবার আমারে জিজ্ঞেস করো না ভাই শিষ্ণু আসলে কি, হালকা করে তোমার প্যান্টের ভিতরে হাত ঢুকায় নাড়ায় দেখো, যেটা তোমার হাতে আসবে ওইটাই শিষ্ণুচি। তারপর আবার জিজ্ঞেস করো না গুঞ্জন কেন বললেন ভাই, কারণ কিছু কিছু পোলাপান আছে যাদের কাছে কিনা কোনটা সত্যি আর কোনটা ভুয়া এইটা নিয়ে যাচাই করার কোনো সময় তাদের কাছে নাই। তাদের কাজই হলো একটা, সেটা হলো 365 দিন 366 জনের হুকা মারা, এখন হুক সেটা যেভাবেই। তাই তো আমি আগেই তোমাদের বলে নিলাম যারা গেমিং আর কুরুলের প্রেম কাহিনী কিন্তু গুঞ্জনও হতে পারে। কিন্তু রোস্টেড গেমিং যারা গেমিং এর যেভাবে খোঁচা দিল তাতে মনে হয় না গুঞ্জনের কোনো কিছু আছে, অবশ্যই এখানে কোনো না কোনো একটা কাহিনী আছে। এখন কথা হলো রোস্টেড গেমিং আসলে খোঁচাটা দিল কি, চলো এখন মূল ঘটনায় যাই। তবে তার আগে তোমরা যারা ট্রেডিং করতে চাও বা ট্রেডিং করে ইনকাম করতে চাও, একটা বিশ্বস্ত মেন্টর খুঁজতেছো, তাদের জন্য বেস্ট হবে আরাফাত ট্রেডিং। কারণ এই গ্রুপে চলতেছে টানা 18 দিন প্রফিট, তুমি বুঝতেছো, টানা 18 দিন। আর এই গ্রুপে ঢুকলে পাবা তুমি ফ্রিতে সিগন্যাল। আর এই গ্রুপের ভিআইপি মেম্বাররা যে কি পরিমাণ লাভ করতেছে তুমি তাদের ফিডব্যাক গুলো দেখলেই বুঝতে পারবা। আর তাই তুমি যদি তাদের ফিডব্যাক গুলো অন্তত দেখতে চাও তাহলে আমার পিন কমেন্টে দাও লিংকে ঢুকে ফিডব্যাক গুলোকে দেখে আসো। তুমি না হয় পরে জয়েন হয়, আগে তুমি ফিডব্যাক গুলো দেখো। যদি তোমার ভালো লাগে তাহলে তো তুমি নিজে গিয়ে ভিআইপিতে জয়েন হবা, আমার কিছু আর বলা লাগবে না। তো গাইস যাই আগে দেখে আসো, আমি এখন মূল ভিডিওতে যাই। বাই দ্য ওয়ে গাইস, সকালে কিন্তু হচ্ছে মুখ মোছার পর টিস্যু পেপার কই রাখছে সেটা আমি কইতে পারতেছি না। মানে কই যে পড়লো ভাই, আমার টিস্যুটা কই পড়ছে কেউ কি জানো তোমরা? কি তোমাদের কাছে মনে হচ্ছে না খুব সামান্য একটা ভিডিও, কোনো টুইস্ট নেই এই ভিডিওর ভিতরে? তবে দাঁড়াও, এই দুইটা ভিডিও একটু মন দিয়ে দেখো, এইবার আশা করি তোমরা অনেকটা ক্লিয়ার। যারা ক্লিয়ার না তাদেরকে আমি একটু ক্লিয়ার করি। প্রথমে যারা গেমিং এই ট্রেন্ডে একটা ভিডিও আপলোড করে, পরে সেম ট্রেন্ডের চোখের ভিডিও নিয়ে আমাদের কুরুল ভাই নুসরাত ভাবিকে সাইডে রেখে যারাকে টান দিয়ে যারার ভালোবাসায় যারা চোখ নিয়ে একটা ভিডিও আপলোড করে। আর এই ভিডিও দেখে আমাদের রোস্টেড ভাই উঠে যায় বিচি কান্দে। ঠিক তার পরের দিনই রোস্টেড গেমিং এই ভিডিওটি তার টিকটকে পোস্ট করে, যেখানে এটা স্পষ্ট বোঝা যায় যে টিস্যুর জায়গায় খাওয়া জিনিসটা ছিল যারা, আর যারাকে আই মিন টিস্যুকে সে খুঁজে পাচ্ছে না। ওয়াহ ভাই ওয়াহ, পুরো শিষ্ণু কাঁপানো একটা স্টোরি। অভিনয়ের জন্য রোস্টেড গেমিং সেরা রে। কয়দিন আগে রোস্টেড গেমিং এর সাথে কয়েকটা মেয়ের পিক ভাইরাল হলো, জড়াজড়ি করে ওই মেয়ের সাথে মিরর সেলফিও ফাঁস হলো। ওইটা নিয়ে যারা গেমিং এর কোনো জ্বললো না, কিন্তু যেই কিনা যারার পিক দিয়ে কুরুল গেমিং একটা ভিডিও আপলোড করলো, ওইটা থেকে কিনা আমাদের ভাইয়ের গুটি কাঁদে উঠে গেল। আর কয়দিন পর তোমরা এইটাও দেখতে পারবা যে আমাদের রোস্টেড ভাই এই টপিকে আরো 5-6টা কবিতা লঞ্চ করাও শুরু করে দিয়েছে। আর কবিতাগুলো থাকবে ঠিক অনেকটা এইরকম, তোমাকে ভালোবেসে কিনা আমি আমার পুরো পৃথিবী দিলাম জ্বালিয়ে, সেই তুমি কিনা আমার অন্ডকোষ দুটো কুত্তাকে দিলে বিলিয়ে, তোমাকে ভালোবাসা যদি কোনো পাপ হয়ে থাকে তাহলে আমি পাপের ছোলা, আর যেই শালা তোমারে আবার ভালোবাসবে সে আস্ত একটা খানকির। আসলে এটা আমাদের রোস্টেড গেমিং এর কোনো দোষ না, দোষটা হলো আমাদের সমাজের, কারণ আমরা কিভাবে তাদের গ্রহণ করছি। আমি বলবো না যে যারা ভালো, যারা ফেরেস্তা, আমি জানি যারা খারাপ, যারা সব থেকে জঘন্য একটা মেয়ে, এবং যারা নাম নেওয়ার সাথে সাথে তোমাদের মনে যে গালিটাও আসতেছে আমি ধরলাম ওইটাও যারা। কিন্তু কোনটা সঠিক আর কোনটা ভুল এইটা তো অন্তত তোমরা একটু যাচাই করবা নাকি? যারা গেমিং এর এই চোখের ভিডিও নিয়ে কিন্তু শুধু কুরুল গেমিং ভিডিও বানাই নেই, এইটা নিয়ে কিন্তু অবু ভাই 2.0 একটা টিকটক আইডিতেও কিন্তু ভিডিও আপলোড করা হয়েছে। কই তোমরা তো সেটা নিয়ে কোনো কথা বলবা না, কারণ ওই টপিকের কথা বললে তার কোনো ভিউজ আসবে না, ওই টপিক নিয়ে খোঁচা মারলে তো কোনো ট্রেন কাঁপানো যাবে না। তাই তাদের মতো বাকিরা সবাই টপিকটারে
কুল গেমিং পর্যন্তই সীমাবদ্ধ রাখছে। আর এটা হলো একটা বিজনেস পলিসি যেটার কিনা ভিউজ বিজনেস বলে। আর এই ভিউজ বিজনেস কিন্তু আমাদের রোস্টেড গেমিং একা করতেছে না, আমাদের সমাজে এমন কিছু চটি কবি আছে যারা কিনা এই সেম বিজনেসটাই করতেছে। আর সব থেকে মজার বিষয় হলো তাদেরকে কিনা আমাদের যুব সমাজ আইডল হিসেবে ধরে, মানে তারা হাগলেও তাদের ঘুচাটা মারতে তাদের ফ্যান ফলোয়াররা রাজি আছে। আর সেই কবিদের মধ্যেই দুই কবি হলো নক্ষত্র আর এই জিয়াদ খনিকের পোলা। এরা দুইটা এমন লেভেলে মাদার চোখ যে যাদেরকে তুমি গালি দেওয়ার মতো শব্দ খুঁজতে গেলে বাইরের দেশ থেকে শব্দ আমদানি করে তারপর এদের গালি দেওয়া লাগবে, কারণ এই দুই খনিকের সন্তান তার এক্সট্রা ভালোবাসে, আবার নতুন মাল নিয়েও ঘুরে, আবার কন্টেন্টের অভাব বলে তাদেরকে গালি দেয়, আবার ওমা কদিন পর দেখা যায় নিজেদের লিঙ্কে ভাইরাল হয়ে যায়। মূলত তোমরা এই পাগলামির নাম কি দিবা এটা আমি জানি না, বাট এদের যে কোনো সিরিয়াস লেভেলের সমস্যা আছে এটা আমি খুব ভালো মতোই জানি। চলো এদের কয়েকটা কন্টেন্ট আমি তোমাদের আগে দেখাই নিয়ে আসি। আজকে শুক্রবার, সপ্তাহের সেরা দিন, আর এই দিনকে আমি সাক্ষী রেখে বলে গেলাম, তুমি মানুষটা আমার শরীরের যে যে অঙ্গ স্পর্শ করেছ, তোমার পরে আর কোনো নারী সেই সব অঙ্গ কোনোদিন দেখতেও পারবে না। আল্লাহ না করুক যদি কখনো বেকায়দায় পড়ো এরকম পরিস্থিতির সম্মুখীনে পড়তে হয়, তাহলে আমি সাথে সাথেই আমার পুরুষ অঙ্গ কেটে ফেলবো। ও আচ্ছা, আমার ভাইটি মহাপ্রেমিক। সম্রাট শাহজাহান তার প্রেমিকারা ভালোবেসে কেটে ফেলেছিল এক শ্রমিকের হাত, আর এখানে কিনা আমাদের দেহ শ্রমিক ভাই যে কিনা তার প্রেমিকাকে ভালোবেসে তার পুরুষ অঙ্গই কেটে ফেলতে চাইতেছে। কিন্তু আমার প্রশ্ন হইলো ভাই, তোর কি আসলেই পুরুষ অঙ্গ আছে? থাকলে তাহলে ভাই তোর বউ চলে যায় কেমনে? আর যদি থাকেই থাকে তাহলে এইটা কি? হ্যালো প্রেমিক ভাইয়া, আপনি কি আপনার পুরুষ অঙ্গ কেটে ফেলেছেন? তার মানে স্পর্শ তো করলে এক নারী কাটবেন না এখন? মানে আমার দেখার অনেক শখ আছিল আর কি, লিঙ্গ ছাড়া সিংহ আসলে কেমন দেখায় ওইটা আমার অনেক দিনের দেখার ইচ্ছা। শালা চুতিয়ার ডায়লগ দেওয়ার সময় তো হেটা বইরেই দিবা, আবার ঠিকই যে অন্য ম্যাগিগুলোকে আবার ডলাডলিও করবা। টাঙ্কির ফল আজকে আমি তোরে কিছু বললাম না, তোর জন্য আমি পরবর্তী ভিডিওটা রাখলাম। এখন তোর আরেক বাপরে নিয়ে আমি কথা বলি। আমাদের ঘনিষ্ঠ সম্পর্কেরও ঘটেছে পতন, আজ আমি তার প্রেমিক থেকে প্রাক্তন। কারণ তুমি এক অদ্ভুত চুতিয়া যারা বাংলা ভাষায় বলে মদন। দেখতেই প্রাণীটারে কোনো সজরের বাচ্চার মতো মনে হইলো ও আসলে একটা কবি। হ্যাঁ, কবিদের কোনো রূপ নাই, কবিতার কোনো অস্তিত্ব নাই, এটা আমি জানতাম। কিন্তু কবিদের যে কোনো গুণ নেই, সাথে মানসিক ভারসাম্য নাই, এটা আমি ওরে না দেখলে বুঝতাম না। কারণ ওর কবিতা যদি তুমি শুনো তাহলে তোমার মনে হবে যে কানে কোনো হেডফোন লাগে তুমি কোনো চুরি গল্প শুনতেছো। লাইক তার উদাহরণ তোমাদেরকে আমি একটা দেখাই। শুভ বিবাহ মায়াবতী, দোয়া করি দাম্পত্য জীবনে অনেক সুখী হও। পরন্ত বিকেলে তোমার ওই দুই হাত যতটা নরম করে ধরে আমি হাঁটতাম, আজ ঠিক ততটাই শক্ত করে তোমার স্বামী তোমার ওই দুই হাত ধরবে তোমাকে আদর করবে বলে। যতটা আলতো করে তোমার ওই ঠোঁটে ঠোঁট রাখতাম, আজ সেই ঠোঁটে ক্ষিপ্র চুম্বন করবে তোমার স্বামী। যতটা যত্ন নিয়ে তোমাকে জড়িয়ে ধরতাম, আজ ঠিক ততটাই আস্তে পৃষ্ঠে তোমাকে জড়িয়ে ধরবে তোমার স্বামী তোমার সারা শরীরের স্বাদ নিবে বলে। এখন বলো ওর কবিতা তোমার কোন দিক দিয়ে চুরি গল্প থেকে কম মনে হচ্ছে? কি নেই ওর কবিতায়? ঠোঁট, কান, নাক, কান, গলা থেকে সুখ সবই আছে, সাথে আছে কবির মনে অনেক অসুখ। আর এই অসুখ এমন লেভেলের অসুখ যে অসুখের কারণে তার আরেক মায়ের লগে লিঙ্গ ব্যারাল হয়ে যায়। মানে ভাইয়া তার এক্সট্রা ভালোবাসা, আবার নতুন পাইলে তার খাইতেও মন চায়, সুযোগ পাইলে একটা কেন ভাইয়ের দুই তিনটা নিয়ে ঘুরতেও মন চায়। আবার সবশেষে যখন তার ভিউজের শর্ট পড়বে তখন আবার সে এসে বলবে মায়াবতী তোমার বিচার আল্লাহ করবে, তুমি এক নিষ্পাপ বিরুদ্ধে আঘাত দিয়েছ। বিচার খানকের বলা, বিচার তো আল্লাহ ঠিকই করবে, কিন্তু ওইটা করবে তোর। করস এক হারাম রিলেশনশিপ, আবার রাখোস আল্লাহর শেখ, মানে মদ খাবো ঠিকই কিন্তু বিসমিল্লাহ বলে হালাল করে নিব, তাই না? শালা চোকাচন্দ্র। মজার বিষয় কি জানো, এদের তুমি যদি আজকে কোনো রোস্ট করো, কালকে দেখবে এদের একটা না একটা ইমোশনাল স্টোরি বের হয়ে আসবে তোমাদের ম্যানিপুলেট করার জন্য। দেখবে কালকে এসে তোমাদেরকে বলা শুরু করছে যে আমার মা থেকেও নাই, বাবা আসলে কি আমি নামই জানি না, এই সমাজকে আমাকে গ্রহণ করবে, আমি তো এই সমাজের নিয়মই মানি না। মানে আল্লাহর দুনিয়া সকল দুঃখ তখন দেখবা তুমি এরা শুধু নাকি তাদের প্রতিভা দেখা তোমাদের ভালোবাসা নিতে আসছে। হ্যাঁ আমি মানি যে তোদের প্রতিভা আছে, তাহলে একটা সঠিক প্ল্যাটফর্মে দেখা, তোরা ক্রমে যা কিংবা কোনো সাইটে যা, তোদের টিকটকে কি কাজ আমার একটু বোঝা। তোরা কেন ভাই তোকে প্রতিবারে কবিতার নাম দিয়ে নষ্ট করতেছ? স্টোরি গল্পের নাম দিয়ে এটা ফুরে তোর না, শুনবে এখনো সময় আছে, ভালো হ। আমি জানি তোরা পারবি তোদের কবিতা দিয়ে দাঁড় করাইতে, তোদের কেরিয়ার না মানুষের নুনু, তো যা দাঁড় করা। আজকে আমি কিছু বলবো না, কারণ আমারও দাঁড়া হয়ে গেছে, মানে আমার ইমোশন। তো গাইস আজকের ভিডিওটা থাকলো এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিও। তো ভালো থেকে আমার আপনার মানুষজন, ভালো থেকে আমার প্রিয়জনরা, দেখা হচ্ছে কোনো একটি নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।